সকালে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা এই রকম, খুবই সুন্দর লাগছে। তার জন্য ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। আর বাড়ির কাছে দেখছি দুটো ফুল হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক ওই 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা কীরকম মেঘলা করে আছে, তো তখন একবার ভাবলাম কি যে একটু ভিডিও করি, বেশ ভালো লাগছিল আকাশটা। তারপরে ঘরে গিয়ে না একটু বসেছিলাম, কারণ কি অনেকটাই সকালে উঠেছিলাম তো আর হাঁটতে ইচ্ছে করছিল না, তো আমি ভাবলাম কি কিছুক্ষণ পরেই হাঁটবো। তো এই এখন বাজে প্রায় ওই 6:30 মতন। তো এখন বেরিয়ে এসে কিছুক্ষণ আমি হেঁটে নিচ্ছি। আর ওই যে বললাম, প্রত্যেক দিন আমি চেষ্টা করি 8 ঘন্টার মতো হাঁটার, সকালে 8 ঘন্টা, বিকেলে 8 ঘন্টা। ঘরে এসে চুলে আজকে তেল দিয়ে নিচ্ছি, কারণ কি আজকে হচ্ছে শ্যাম্পু করব। তো আমি শ্যাম্পু করার আগের দিন বা 2 দিন আগে তেল দেওয়ার চেষ্টা করি, তো 2 দিন মাথায় তেলটা থাকে, তারপরের দিন শ্যাম্পু করে নিই। কিন্তু এই কদিন না আর তেল দেওয়া হয়ে ওঠেনি, তো তার জন্য ভাবলাম কি আজকে সকালেই তেল দিয়ে নিই, তারপরে হচ্ছে ওই প্রায় 2-3 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেব। তার জন্য একদম সকালেই কিন্তু আমি হেঁটে এসে আগে কিন্তু মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর আমি না চুলে তেল দিয়ে সেরকম থাকতে পারি না, কিন্তু এখন যেহেতু মাথা ঘোরায় সবসময়, তো তার জন্য তেল দেওয়ার চেষ্টা করি। তাছাড়া কিন্তু আমি চুলে কোনো দিনই আগে সেই রকমভাবে তেল দিতাম না। এবার তেল দেওয়ার পরে যেহেতু হাত মুখ ধুয়ে এসেছিলাম, তো তার জন্য ভাবলাম সিঁদুরটা উঠে গেছিলো, তো তার জন্য সিঁদুরটাও আমি পরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার না এখন একটা প্রবলেম হচ্ছে, এটা আমার একদম প্রেগনেন্সি শুরুর পরের থেকেই কিন্তু হয়েছে। আমি জানি না কতজনের হয় এই প্রবলেমটা। গলাগুলো না পুরো কালো হয়ে যাচ্ছে, গলা, পিঠ আর কিন্তু হাতটা, এই 3টে জায়গা কিন্তু এতটা পরিমাণে কালো হয়ে যাচ্ছে। আমার কিন্তু এর আগে কোনো দিনই এইরকম কালো ছিল না, মানে কখনোই ছিল না, কিন্তু এখন প্রচণ্ড কালো হয়ে গেছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে না কিছুক্ষণ বসেছিলাম, তো তারপরে আমার খুবই খিদে পেয়ে গেছিলো। মা সকাল সকালে আজকে ভাত করেছে, তাই আমি সকালেই একদম অন্য কিছু না খেয়ে আগে আমি ভাতটা খেয়ে নিয়েছি। এখন না খুবই খিদে পায়, মানে আর খিদে পেলে আমি আর থাকতেই পারি না, এতটাই কষ্ট হয়। তো এই যে ভাত খেয়েই হচ্ছে স্নানে চলে গেছিলাম। আর স্নান করে এসে দেখছি নাইটিটা মেলতে গিয়ে যে অনেক জামা প্যান্ট হচ্ছে আগের দিন কেচে দিয়েছিল মা, সেগুলো শুকিয়ে গেছে। তো ওইগুলোই হচ্ছে আগে তুলে নেব, তারপরে হচ্ছে নাইটিটা মেলে দিচ্ছি। আমাকে মাম্পি দত্ত দিদি বলেছে যে তোমার বর তোমার কাছে কেন থাকে না। তো আমি যেহেতু এখন বাপের বাড়িতে থাকি, তো তার জন্য ও তো প্রত্যেক দিন এখানে আসতে পারে না, যেহেতু আমার শ্বশুরবাড়ি কলকাতাতে আর আমার বাপের বাড়ি হচ্ছে দুর্গাপুরে, প্রায় হচ্ছে 6 ঘন্টার ডিস্টেন্স। তো তার জন্য এবার প্রত্যেক দিন তো আসা সম্ভব না ওর আমার কাছে, তো ও প্রত্যেক মাসে 2 বার করে আসে। তো আমিও বলি না যে সবসময় আসতে, কারণ কি কষ্ট হয়ে যায় ওরও অফিস করে, শুধু শনি রবিবার দিনটা ছুটি পায়। তো তার মধ্যেও কিন্তু ও আমার সুখের জন্য, আমাকে একটু খুশি করার জন্য কিন্তু প্রত্যেক কিন্তু মাসে 2 বার 3 বার করে আসার চেষ্টা করে। আর ওর ইচ্ছে থাকলেও কিন্তু উপায় থাকে না আসার, কারণ কি অনেকটাই দূরে। আবার সোমবার দিন কিন্তু ওকে ভোর সকালবেলা কিন্তু বেরিয়ে যেতে হয়, আর বেরিয়ে গিয়ে অফিস করা কিন্তু প্রচণ্ড টাপের ব্যাপার হয়ে যায়। তো তার জন্য আমিও ওকে কিন্তু সবসময় বেশি জোর করি না, আর ও সবসময় আসার চেষ্টা করে। আর না আসলেও ও কিন্তু আমার প্রত্যেক দিনের খেয়াল কিন্তু রাখে। প্রত্যেক দিন ও টাইমে টাইমে আমাকে ফোন করে খবর নেওয়া, আমি কি করছি না করছি, আমার কি হচ্ছে অসুবিধা, সমস্ত কিন্তু খবর নেওয়া কিন্তু ও কিন্তু ঠিক টাইমে টাইমে ওর কাজগুলো কিন্তু করে।
আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু পুরোপুরি ভরা সংসার, 6 জনের কিন্তু সংসার। আর আমাদের যদি পুচকু হয় তাহলে হচ্ছে 7 জন হয়ে যাবে। তা সত্ত্বেও আমি কেন বাপের বাড়িতে থাকি, কারণ কি দেখো, সবার কিন্তু ইচ্ছে থাকলে কিন্তু ওই যে বললাম যে থাকার হয় না। কারণ কি আমার কিছু প্রবলেমের জন্য কিন্তু আমাকে কিন্তু কলকাতার কোনো ডাক্তারই আমাকে ডেলিভারি করাবে না। তো তার জন্য আমাকে এখানে বাপের বাড়িতে চলে আসতে হয়। তো একজন ডাক্তার নিজের রিক্সে বলেছিল যে হ্যাঁ আমি করে দিতে পারবো। তো তার জন্যই কিন্তু আমি এখানে আসি, নাহলে আমার কোনো ইচ্ছে ছিল না, আর আমার হাজব্যান্ডেরও কোনো ইচ্ছে ছিল না আমাকে বাপের বাড়িতে পাঠানো। ও আমি কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে কিন্তু আমি 5 মাস পর্যন্ত ছিলাম। 5 মাস পরে যখন কলকাতার কোনো ডাক্তার দেখবে না বলেছে, তখন আমাকে বাধ্যতামূলক আমার বাবা আমাকে নিয়ে আসে। কারণ কি যদি কোনো ডাক্তার নাই দেখে তাহলে আমি তো এখানে থেকে কোনো লাভ নেই। তো তার জন্যে আমি কিন্তু দুর্গাপুরে আসি। আমার হাজব্যান্ড কিন্তু আমার প্রচণ্ড যত্ন করে, এমন না যে ও থাকে না বলে আমার যত্ন করে না। দেখো, মা বাবাও যেরকম যত্ন করে তার সাথে সাথে কিন্তু আমার হাজব্যান্ডও প্রচণ্ড যত্ন করে। যখন ও আমার কাছে আসে তখন কিন্তু ও আমার সমস্ত খেয়াল রাখে। মানে আমাকে এক ফোঁটা জলটা নিয়েও খেতে হয় না, ও সেটাও চেষ্টা করে আমার হাতে পর্যন্ত জলটা তুলে দেওয়ার। আর হ্যাঁ, ও আসলে হয়তো আমি তোমাদেরকে কখনোই আমার ভিডিওতে দেখাতে পারি না ওকে, কারণ কি ও না ঠিক ভিডিও করাটা পছন্দ করে না। মানে ওর ভিডিও করাটা সেটা পছন্দ করে না। আমি ভিডিও করলে কিন্তু ওর কোনো সমস্যা নেই, তো আমি যাই করি না কেন ওর কিন্তু কোনো প্রবলেম নেই। আমি এই কথাটা কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছি, কিন্তু ও না ঠিক ভিডিওতে আসতে চায় না, তারপরে হচ্ছে সেরকম ফটো তুলতে চায় না। ও বলে তুমি যেটা ভালোবাসো তুমি সেটা করো, কিন্তু আমাকে জোর করো না। আমার যেদিন ভালো লাগবে সেদিন আমি ঠিকই করব। তো তার জন্য আমি কখনোই ওকে জোর করি না যে আমার ভিডিওতে আসো। তাও ছোট ছোট ক্লিপে কিন্তু তোমরা অনেক সময় আমার হাজব্যান্ডকে দেখতেই পারো। কারণ কি অনেক সময় হয় কি যে মানে চলে আসে হঠাৎ করে, এবার সেটা হয়তো ডিলিট করাও যায় না বা এডিট করাও যায় না। তো তার জন্য ছোট ছোট ক্লিপে তুমি দেখতে পাবে। আর ও সবসময় কিন্তু ভিডিওতে আসতে একদমই পছন্দ করে না। তো আমি তার জন্য কখনোই বলি না যে আমার সাথে ভিডিও করো বা কিছু। আর আমার একটু একটু করে ভালো লাগাটা শুরু হয়েছে এই প্ল্যাটফর্মে, তো তার জন্য আমি কিন্তু ভিডিওটা করি। তো ওর কোনো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যে তুমি করো, তোমার ভালো লাগলে তুমি করো, তোমার যেদিন ভালো না লাগবে তুমি সেদিন করো না। তো এটাই। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেছে। তো বিকেলে কিন্তু ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে মা ভাত বসিয়েছিল সেখানে কিন্তু চালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর তারপরেই হচ্ছে মাথাটা আছড়ে আমি হচ্ছে বসে পড়েছি আমার প্রত্যেকটা কিন্তু রিপোর্টগুলো দেখে নিতে। কারণ কি এইগুলো কিন্তু আমার কিন্তু দরকার হবে, যেহেতু আমার ডেলিভারি ডেটটা একদমই সামনে চলে এসেছে। মানে 22 থেকে 29 তারিখের মধ্যে কখন কি হবে সেটা তো আমি বলতে পারছি না। তো তার জন্য আমি আগের থেকে সমস্ত কিছু রেডি করে রাখছি, যাতে যদি কোনো আর্জেন্ট পড়ে তাহলে কিন্তু কাউকে যাতে খুঁজতে না হয়। তো তার জন্য আমি সমস্ত কিছু একটা ফাইলে রেখে দিয়েছি। আর হচ্ছে একটা ব্যাগের মধ্যে আমার যতগুলো ফাইল আছে, যত কিছু আছে সমস্ত কিছু রেখে দিচ্ছি। এই দিকে দেখো, আমার ভাই কিন্তু আমার সাথে বসে বসে ও বদমাশি করছে, আর হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাকে গুছিয়ে দিচ্ছে। আর আমার ফার্স্ট ইসিজি রিপোর্ট দেখে ও বলছে কি যে দেখো দিদি, এটা কিন্তু পুচকুর মাথা আর পুচকুর পা। তো আমি ওই নিয়ে একটু হাসাহাসি করলাম যে ও না এতটাই বোঝে, মানে কিছু বলার নেই। তো তার জন্য আমি ওকে একটু হাসলামও, আবার একটুখানি বকাও দিলাম। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে একটু আমার সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে।